বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার, তো এখন বাজে 9:20। তো বন্ধুরা, আজকে ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। তো আমি সুমিত্রা, ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন রান্নাঘরে যাব, চা খাবো। আর মেয়ে সকালে আজকে ড্রয়িং পরীক্ষা, তোমাদের দাদাভাই দিয়ে এসছে। এখন যদি হয় তাহলে ম্যাম করবে, ফোন করবে, তারপরে আনতে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমার চান করাও হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাই, চা খাই, চা করব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। রাতে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো এটা গুলিয়ে নেই, তারপরে খেয়ে নেবো। তো দেখলে চিয়া সিডটা খেয়ে নিয়ে তারপরে দেখো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিলাম। আর এই উনানে দেখো চা চাপালাম। তো চলো চাটা ছেঁকে নিলাম, খেয়ে নেব। তো ওইদিকে ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, আর আমি দেখো এখানে চা খেতে বসেছি। আর তোমাদের দাদা ভাই কি যেন বলছে, আর আমিও হাসছি, তোমাদের দাদা ভাইও হাসছে, ওর জন্য কথাগুলো মিউট করে দিলাম। তো চলো বন্ধুরা চাটা শেষ করি, তোমরা সঙ্গে থাকো। তো চা খেয়ে চলে এসেছি সবজি কাটতে। তো এই যে বাঁধাকপিটা কেটে নেব, আজকে বাঁধাকপি করব। তো এখনকার বাঁধাকপি ভালো লাগে না বন্ধুরা, তবুও কি করার আছে, খেতে হয়। আমরা তো নিরামিষ খাই, তো কিনে আনে, সেদ্ধ না করে রান্না করলে ভালো লাগে না। তো মাসকলাইয়ের ডাল করব, তো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, এখন দিলাম কালো জিরে। তো আজকে রবিবার তো আদা দেবো না, তো ডালটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেবো। তো ডাল দিয়ে দিলাম, তারপরে যে লবণ হলুদ দিয়ে ডাল ফুটতে দেবো। আর আজকে সবজি দিতে ভুলে গেছি, সবজি ছাড়াই করলাম ডাল। তো ওই উনানে ফুটছে ডাল, আর এই উনানে দেখো বাঁধাকপি, আলু, লবণ, লঙ্কা দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। তো আর একটু সেদ্ধ হবে, এখনও আলুটা গলেনি। আর দেখো এই যে কাঁকরোল কেটেছি, লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, তো ভেজে নেব এখন। এই যে উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো কাঁকরোল ভেজে তুলে নিয়েছি। সব তো আর ভিডিও করা যায় না, বড় হয়ে যায় ভিডিও। তারপরে দেখো কড়াই ধুয়ে আবার চাপিয়ে দিলাম। তো বাঁধাকপি চাপাবো, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দেবো।
আর এখন দিলাম একটু জিরে গুঁড়ো। তো এখন এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি ফুল ওয়াচ করে আমার ভিডিও দেখো। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি থাকে না থাকে। স্কিপ করে দেখলে ভিডিওর রিচটা কমে যায়। তো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখো, চাল কুমড়ো পাতলা করে কেটে নিয়েছি। আর এই যে দেখো, বেসন দিয়ে কোট করে ভেজে নেব বেগুনির মতো। খেতে খুব ভালো লাগে, তোমরা একবার করে খেয়ে দেখো। তো মাঝে দেখো জল চলে এসছে। তো এই যে খাবারের জল নিয়ে নিয়েছি, এখন পাইপটা লাগিয়ে দিলাম। তো দেখো জল নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে মাসকলার ডাল, চাল কুমড়ো ভাজা বেসন দিয়ে, আর কাঁকরোল ভাজা, বাঁধাকপি ভাজা। বন্ধুরা, জল এলো, জল নিলাম, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো আমিও খেয়ে নিয়েছি। আর চান তো সকালে করে নিয়েছি। আজকে আর মাসি আসবে না, ঘর মুছবো আর মেয়ের স্কুলের ড্রেসটা ধোবো। তো সঙ্গে থাকো। এখন বাজে 1টা। তো যে এখন চলে এলাম ঘরটা মুছতে। তো ঘরটা মুছে নেব। তো ওইদিকে দেখো মেয়ে আবার খাচ্ছে। কচুরি এনেছে তোমাদের দাদা ভাই, ওই মেয়েকে যখন আনতে গেল তখন মিষ্টির দোকান থেকে। তো দেখো কিছু জামা কাপড় রয়েছে মেয়ের স্কুল ড্রেস। তো এই যে এখন কেচে নেব। আর মাসি আজকে ছুটি নিয়েছে, উনি কোথাও যেন ওনার নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। তো কালকে আসবে। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে চলে এলাম ছাদে। আর দেখো কি রোদ উঠেছে, রোদের কোনো ঠিক নেই। এই রোদ ওঠে আবার এই বৃষ্টি পড়ে। তো দেখো একটা গামছা মাথায় নিয়েছি। তো জামা কাপড়গুলো মেলে দেই। তো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিলাম, চলো নিচে চলে যাই। প্রচুর রোদ উঠেছে। তো হাতে মুখে জল দেই, আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে আজকে। তারপরে একটু শোবো। তো বন্ধুরা, আবার পরে আসছি। তো একটু শুয়েছিলাম, তোমাদের দাদা ভাই আবার ফোন করলো যে মেয়েকে নিয়ে আসো, পুজো এসে গেছে, একটু বাজার করা যাবে। তো দেখো তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো চলো যাই। তো দেখো চলে এসেছি বাজার কলকাতা। তো এই যে মেয়ের জন্য ড্রেস দেখছি।
তো বন্ধুরা ভিতর থেকে বেরিয়ে পড়েছি, ঘরে গিয়ে দেখাবো, আজকে না দেখাতে পারলে কালকে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো বাজার থেকে চলে এসেছি ওই মেয়ের জন্য কিছু কেনাকাটা করে, জামা, সামনে তো দুর্গা পুজো, তো এই যে দেখো, পরে দেখাবো, এখন ফ্রেশ হই। তো খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বন্ধুরা, এসে তারপরে টিফিন খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে টিফিন খেয়েছি সেই বাসন রয়েছে, আজকে আর দুপুরের বাসনও ধোয়া হয়নি, সব ধুয়ে নিয়ে গুছিয়ে তারপরে রান্না চাপাবো। তো বাসন ধুয়ে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, উনানে গরম হচ্ছে। আর এখন দেখো এই যে চাল নিয়ে নিলাম, ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। তো এই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা আর আদা গ্রেট করে। তো কুমড়োর তরকারি করব, আর সকালের অনেক কিছু রয়েছে, ওর জন্য আর বেশি কিছুই করলাম না, অল্প একটু কুমড়োর তরকারি করব। তো এই যে কুমড়োটা সেদ্ধ করেছি আগে, তো দিয়ে দিলাম এখন, তারপরে লবণ দিয়ে দেবো। তো দেখো কুমড়ো তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, তারপরে নামিয়েছি। আর দেখো সকালের এই যে ডাল রয়েছে, শাপলা ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, বাঁধাকপি ভাজা সব রয়েছে, তারপরে এই যে চাল কুমড়োর বড়া। হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না তেমন কিছু করিনি, শুধু কুমড়োর তরকারি করেছি, আর সকালের সব ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11:40। তো ব্লগটা শেষ করব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।